ছাত্র শিবির প্যানেল ইনশাল্লাহ আমাদের রিয়াজুল ভাই এগিয়ে আছেন ইনশাল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, বিশ্বাস করি এই প্যানেল বিপুল ভোটে জয়লাভ করবে। কারণ বিগত ছাত্র সংসদগুলোতে যেরকম আমরা দেখছি, আশা করি সেখানেও জগন্নাথ ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের একই ফলাফল লাভ করবে। যশোর নির্বাচনে আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকেই বেছে নেবে। সেক্ষেত্রে শিবিরের যে প্যানেলটি আছে, আমি এখানেই বেশিরভাগ যোগ্য প্রার্থীকে দেখতে পাচ্ছি। তবে এর বাইরেও যারা যোগ্য প্রার্থী আছেন আমি বিশ্বাস করি তারা জয়লাভ করবেন। আমরা দেখেছি বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যে অভূতপূর্ব বিজয়, এটা সারা দেশে ছাত্রদের মাঝে একটা পজিটিভ প্রভাব ফেলেছে। আমরা আশা করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অদম্য জবিয়ান যে ছাত্র শিবিরের প্যানেলটি রয়েছে তারা এই বিজয় অর্জন করবে। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, সারা দেশে ছাত্রদের মাঝে, তরুণ প্রজন্মের মাঝে যেরকম ছাত্র শিবির সম্পর্কে পজিটিভ ভাইবস তৈরি হয়েছে, এটি বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে যদি এখন নির্বাচন হয়, প্রত্যেকটি ক্যাম্পাসেই ছাত্র শিবির বিজয় লাভ করবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশের 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং চারটা ছাত্র সংসদেই মূলত ছাত্র শিবির প্যানেল ভূমিদস্য বিজয় লাভ করছে। সেই প্রেক্ষিতে ছাত্র শিবিরের প্রতি সাধারণ ছাত্রদের প্রত্যাশাও বেশি, আশাও বেশি। এবং আমরা চারটা ছাত্র সংসদ নির্বাচনের পরবর্তী সময় দেখছি যে ছাত্র শিবির সেই ছাত্র সংসদে কী করছে আর কি, এবং মানুষজন জানে যে ছাত্র শিবির ভালো কিছু করতেছে ক্যাম্পাসে। সে জায়গা থেকে বলাই যায় যে আমার মনে হয় যোগসূত্রে ছাত্র শিবিরে এগিয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছে, রাকসু নির্বাচন হয়েছে, চকসু নির্বাচন হয়েছে, তো ওই নির্বাচনগুলো দেখতে পেরেছি আমরা যে শিবিরের যে প্যানেলটি ছিল সেই প্যানেলটি কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করেছে। এর ধারাবাহিকতা আমি বিশ্বাস করি আমরা অদম্য জবিয়ান যে একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটি ইনশাল্লাহ আগামী নির্বাচনে অর্থাৎ জগন্নাথ নির্বাচনে আর কি জয়ী হবে ইনশাল্লাহ আশা করা যায়। কারণ আমরা দেখেছি অন্যান্য ভার্সিটিগুলোতে আসলে তারা ছাত্র শিবিরের প্যানেলকেই খুঁজে নিয়েছে, এবং এরও ধারাবাহিকতা আমি বিশ্বাস করি যে ওই দলটি বা ওই প্যানেলটি আর কি জয়লাভ করবে। নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে শিবির যে প্যানেলের যে বিজয়টা আমরা দেখেছি, এবং এই বিজয় শুধু বিজয়ের মধ্য দিয়ে না, এটা কিন্তু বিশেষ করে তাদের যে কাজ বা শিক্ষার্থীদের ভিতরে যে বন্ধুত্ব যে মনোভাব, এটা কিন্তু শিবিরের প্যানেলের ভিতরে আমরা দেখেছি। এজন্য আগামীতে শিবির প্যানেল যদি আসে, আশা করছি তাদের দিয়ে ভালো কিছু হবে বলে আমরা আশা করছি। ছাত্র শিবিরের প্যানেলকে আমরা এগিয়ে দেখতে চাই, যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। এবং আপনারা জানেন যে যশোর নির্বাচনে ছাত্র শিবির অনেক কাজ করছে ছাত্রদের কল্যাণে, ছাত্রদের নবীনবরণ করছে। এছাড়াও সাধারণ ছাত্রদের জন্য তারা বৃত্তিমূলক কাজ এবং শিক্ষার্থী বান্ধব কাজ করেছে। এই জন্য আমরা ছাত্র শিবির প্যানেলকেই চাই আর কি, অদম্য জবিয়ান ঐক্য। আমি তো অবশ্যই চাইবো যে একজন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস যে ছাত্র প্রতিনিধিরা উপহার দিবে, অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট দিব। সে জায়গা থেকে ছাত্র সংগঠনে যে সমস্ত ভাইয়েরা আছে, সে জায়গা থেকে দেখা যাচ্ছে ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্রমৈত্রী, তারপর সে আদার্স যে ছাত্র সংগঠনগুলো আছে, তারা তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সে জায়গা থেকে চোখে পড়ার মতো অনেকগুলো কাজ করতেছে। তা সবচেয়ে যারা ভালো কাজ করতেছে সে জায়গা থেকে অবশ্যই শিক্ষার্থীরা সেটা ফাইন্ড আউট করবে যে আমরা আসলে কাকে আমরা আগামী দিনের ছাত্র প্রতিনিধি হিসেবে দেখতে চাই। এটা ইনশাল্লাহ আমরা 31 তারিখে জানতে পারব।